নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি বাঁধাকপি আর ছোলার ডালের দারুণ টেস্টি নিরামিষ একটি রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। নিরামিষ দিনে এই রেসিপি বানিয়ে দেখবেন, সবাই কিন্তু চেটে পুটে খাবে, এতটা ভালো হয় খেতে। এখানে দেখুন আমি অর্ধেক বাঁধাকপি নিয়েছি, মিডিয়াম সাইজের একটা বাঁধাকপির থেকে। এখন বাঁধাকপিটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, বাঁধাকপিটাকে এখানে কেটে নিয়েছি। এখন বাঁধাকপিটাকে একবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ বাঁধাকপির ভেতরেও কিন্তু অনেক সময় পোকা বা নোংরা থাকে, সেই কারণে বাঁধাকপিটাকে কাটার পরে একবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি একটা কড়াইতে দিয়েছি জল, অল্প করে একটু জল দিয়েছি। এখন এই জলের মধ্যে দিয়েছি অল্প করে লবণ। আর দেখুন জলটা গরম হতে শুরু করে দিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটাকে 2 মিনিট এইভাবে একটু ভাপিয়ে নেব, খুব বেশি ভাপানোর দরকার নেই। এইভাবে 2 মিনিট ভাপিয়ে নিলে তাহলে বাঁধাকপিতে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও থাকে না, আর তাছাড়া বাঁধাকপিটা কিন্তু অনেকটা সফট হয়। তো দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে। এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তারপরে ইন্ডাকশানটা বন্ধ করে দেব। এখানে আমি ইন্ডাকশানে ভাপিয়ে নিয়েছি। এখন এই বাঁধাকপিগুলোকে তুলে নিতে হবে গরম জলের থেকে। এখানে কিন্তু রাখা যাবে না, তাহলে ওভার কুক হয়ে যাবে। এখানে বন্ধুরা বাঁধাকপিটাকে তুলে নিয়েছি দেখুন। এখন বাঁধাকপিটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে। এখানে হালকা ঠান্ডা করে নিয়েছি, মানে হাত দিয়ে ধরতে পারছি সেইভাবে ঠান্ডা করে এর থেকে এই জলটা চেপে চেপে বের করে ফেলতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে বাঁধাকপির থেকে জলটা বের করে ফেলেছি। এইভাবে বাঁধাকপিটাকে রেডি করে নিতে হবে। আর এদিকে দেখুন একটা বাটিতে আমি নিয়েছি হাফ কাপের একটু কম ছোলার ডাল। এখানে হাফ কাপের থেকে 1 মুঠ ডাল কম হবে। তো সেই ডালটাকে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই ডালের মধ্যে দিতে হবে জল, আর জল দিয়ে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ডালটাকে ধুয়ে নিয়েছি। এখন ডালের মধ্যে দিতে হবে একটু জল। জল দিয়ে ডালটাকে এইভাবে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। হাতে সময় কম থাকলে 1 ঘন্টার জন্য গরম জলে ভিজিয়ে রাখতে পারেন। এদিকে নিয়েছি বড় সাইজের একটা টমেটো, হাফ ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এখন এই মশলাটাকে বেটে নিয়েছি দেখুন বন্ধুরা। এইভাবে মশলাটাকে বেটে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর এদিকে দেখুন ডালটাও বেশ ভালোভাবে ভিজে গিয়েছে, দেখুন কতটা ফুলেছে। এখন এই ডালটাকে বেটে নিতে হবে। তো আমি এই মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি, যেখানে টমেটো পেস্ট করেছি। তো ডালটাকে দিয়ে দিয়েছি পুরোটাই। এখন এই ডালের মধ্যে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর দিয়েছি একটু আদা। যদি জলের প্রয়োজন হয় 1 থেকে 2 চামচ জল দেবেন, খুব বেশি জল দেবেন না। তো আশা করি দেখে বুঝতেই পেরেছেন কিভাবে ডালটাকে বেটে নিয়েছি। এখন এই ডাল বাটা এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিতে হবে। তো পুরোটা এইভাবে হাত দিয়ে আমি বের করে নেব। এখন এখানে দিতে হবে পরিমাণ মতন লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিতে হবে এখানে অল্প করে জিরের গুঁড়ো। খুব বেশি মশলা কিন্তু এখানে বন্ধুরা ব্যবহার করব না। আর দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি এখানে একটু গোলমরিচের গুঁড়ো।
এখন হাত দিয়ে খুব ভালো করে এইভাবে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখন এখান থেকে হাতের মধ্যে কিছুটা নিতে হবে, তারপরে গোল বানিয়ে এইভাবে চপের আকারে বানিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে ছোট ছোট করেও বানিয়ে নিতে পারেন, আমি কিন্তু মিডিয়াম সাইজ করে বানিয়ে নেব। তো এখানে দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়েছি আমি সাদা তেল। রান্নাটা সাদা তেলে করেছি, তবে আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারবেন। এখানে প্রায় আমি 4 চামচ তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে এই বড়াগুলোকে দিয়ে দিতে হবে। তো দেখুন যতটা ধরেছে আমি দিয়েছি। আর এখন নিচের সাইডটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। যখন এইভাবে হালকা কালার চলে আসবে তখন কিন্তু উল্টে দিতে হবে। আর বন্ধুরা, এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন বা হাইতে লোতে রাখবেন না। হাইতে রাখলে তাড়াতাড়ি করে পুড়ে যাবে, ভালো করে ভাজা হবে না। লোতে রাখলে এই বড়াতে কিন্তু প্রচুর পরিমাণে তেল টেনে নেবে। তো সেই কারণে মিডিয়াম ফ্লেমে বড়াটাকে ভেজে নেবেন, খুব বেশি তেলেরও প্রয়োজন হবে না, বড়াগুলো খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তো দেখুন সব বড়াগুলো এখানে আমি ভেজে তুলে নিয়েছি। এখানে আমি এই তেলের মধ্যে দিয়েছি একটা আলু, বড় সাইজের। আলুটাকে এইভাবে ডুমডুম করে কেটেছি, একটু লবণ একটু হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে ঢাকা দিয়ে ভাজবো, তবে মাঝে একবার ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো দেখুন আলুটাকে এইভাবে কিন্তু লাল করে ভেজে নিতে হবে। এখানে আলু ভাজা হয়ে গিয়েছে, এখন আলুটাকে তুলে নিতে হবে। এই তেলের মধ্যে আমি আরও 1 চামচ তেল যোগ করেছি, আপনারা চাইলে এই তেলেও রান্না করতে পারেন। তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা জিরা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে ফাটিয়ে দিয়েছি, তাহলে ফ্লেভারটা খুব ভালো করে তেলের সঙ্গে মিশে যাবে। এখন এই ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এখানে টমেটো বাটা দিয়ে দিতে হবে। টমেটোটাকে 2 মিনিট কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে টমেটোর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে টমেটোটাকে কষিয়ে নিতে হবে, তাহলে টমেটো আদার কাঁচা গন্ধ চলে যাবে। এদিকে আমি একটা মশলা বানাবো বন্ধুরা, দেখুন আগে থেকেই বানিয়ে রেখেছি। তো এখানে আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, 1/4 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা দিতে না চাইলে বাদ দিয়েও রান্না করতে পারেন, এর জায়গায় আপনারা ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। পরিমাণ মতন দিয়েছি এখানে লবণ, দিয়েছি একটু কাসুরি মেথি, আর একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে দিয়ে দিয়েছি। মশলার বাটি ধুয়ে অল্প করে জলও যোগ করেছি। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যত সময় না মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। এখানে বন্ধুরা আমি মশলাটাকে ঢাকা দিয়ে কষাবো, তাহলে খুব তাড়াতাড়ি কষানো হবে, কালারটাও ভালো হবে। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। তো এইভাবে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপি আপনারা হয়তো অনেকে খেয়েছেন, তবে আমার মতন করে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আর এই বড়াগুলো কিন্তু এমনিতেও খাওয়া যায়, খেতে অসাধারণ লাগে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু। আলুটাকে দিয়ে 2 মিনিট ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এখন এখানে দিতে হবে পরিমাণ মতন গরম জল, তবে জলটা একটু বেশি দিতে হবে, কারণ ডালের বড়াতে কিন্তু জল টানবে, সেই কারণে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর অবশ্যই গরম জল দেবেন এখানে, তাহলে রান্নার কালার বা স্বাদ দুটোই ভালো হবে, আর রান্নাটাও তাড়াতাড়ি হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রান্না করব প্রায় 5 থেকে 6 মিনিট। তো 6 মিনিট এখানে বন্ধুরা হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নেব। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আলুটা প্রায় সিদ্ধ হয়েই গিয়েছে। এখন এখানে বড়াগুলো দিয়ে দিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, আর কমেন্টসে জানাবেন কেমন লেগেছে।
খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য। ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি। আর এখানে কিন্তু বন্ধুরা আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর বড়াগুলো দেখুন কতটা রসালো হয়েছে। দিয়েছি এখানে হাফ চামচ মতন চিনি। চিনিটা দিলে সুন্দরভাবে টেস্টটা ব্যালেন্স হবে। তবে আপনারা যদি দিতে না চান স্কিপ করে দেবেন, কোনো অসুবিধা হবে না। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এখানে। আর এখন এখানে দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো। আর দিতে হবে এখানে 1 চামচ ঘি। যেহেতু নিরামিষ রান্না তাই একটু ঘি দিলে সুন্দর ফ্লেভার হবে। তবে আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে ধনেপাতা কুচিরও ব্যবহার করতে পারেন। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এখন ঢাকা দিয়ে 5 মিনিট এইভাবে রেখে দেব, যাতে গরম মশলা আর ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো করে মিশে যায়। আর দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো এইভাবেই একটু রান্না করতে হবে, তাহলে কি হবে, ভাতের সঙ্গেও খাওয়া যাবে আবার রুটির সঙ্গেও খাওয়া যাবে। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।